আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি। ডিসেম্বর এবং জানুয়ারি মাসে বাছাইকৃত যতগুলো আবেদন রয়েছে টোটাল ৩২টা প্রতিষ্ঠানে ১২,০০০ প্লাস ভ্যাকেন্সি নিয়ে যতগুলা সার্কুলার রয়েছে প্রত্যেকটা সার্কুলার আজকে আপনাদেরকে এখানে দেখাবো এবং সেই সাথে সবগুলা সার্কুলার সহ টোটাল সূচিপত্র যেটা আছে সেটা আপনাদেরকে কিন্তু পিডিএফ আকারে দিয়ে দিব ইনশাল্লাহ। আমরা প্রথম থেকে যদি দেখি এখানে প্রথমে রয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। এখানে পদ সংখ্যা হচ্ছে ৪৮৩টি, যেটার মেয়াদ শেষ হবে ৩১শে জানুয়ারি পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। এবং বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে এটা কিন্তু ইনফিনিটি, এখানে কখনোই সেনাবাহিনীর নিয়োগে উল্লেখ করে না যে টোটাল কতজন নিবে। এটা ২৫শে জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। দেন হচ্ছে মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর, যেটা ৪৮টি পদ রয়েছে এবং এটার আবেদন করার শেষ তারিখ হচ্ছে ১০ জানুয়ারি। এরপরে ৫০তম বিসিএস, যারা বিসিএস ক্যান্ডিডেট আছেন ২১৫০টি পদ নিবে। আমি কিন্তু টোটাল যে সার্কুলারটা আছে প্রত্যেকটা সার্কুলারের পিডিএফ সহ দিয়ে দিব। পিডিএফটা কিভাবে পাবেন সেটা আমি ভিডিওর লাস্টে বলে দিব আপনাদেরকে ইনশাল্লাহ। এবং বিসিএস এর আবেদন করা যাবে ৩১শে ডিসেম্বর পর্যন্ত। এরপরে রয়েছে কৃষি মন্ত্রণালয়, যেখানে ২৬টি পদ রয়েছে এবং ২৮শে ডিসেম্বর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। সিভিল সার্জনের কার্যালয় রাজশাহীতে যারা আছেন ১৩৯টি পদে ২৪শে ডিসেম্বর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এরপরে আছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, যেখানে ৬৫টি পদে ২৪শে ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর ৩৭টি পদে ২১শে ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। স্থানীয় সরকার বিভাগ ৯৩টি পদ আছে, যেটা ১৮ই ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। দেন হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তরে ৯০টি পদে সার্কুলার রয়েছে এবং ১৮ই ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৩৯টি পদে ১৮ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ১৫৯৬টি পদে ১৫ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। এরপরে রয়েছে স্থানীয় সরকার বিভাগ, যেখানে ৮৯৭টি পদ রয়েছে, যার আবেদনের শেষ তারিখ হচ্ছে ১৫ই ডিসেম্বর। এরপর দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় চাঁদপুরে ৩৫টি পদে ১৫ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। তারপরে রয়েছে সেতু বিভাগ ২০টি পদে ১৫ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে জনস্বাস্থ্য ইনস্টিটিউটে ১৫টি পদে ১৪ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। জাতীয় ক্রীড়া পরিষদে ৪৪টি পদ আছে, ১০ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রে ৩৫টি পদে ১০ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। বিএফ শাহীন কলেজ ঢাকা ৩৭টি পদে ১০ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। এবং বড় আরেকটা সার্কুলার আছে, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন ১১৫২টি পদে ৯ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। এরপর আছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে ৫০টি পদে ৯ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো ১২৪টি পদে ৮ই ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। গাজীপুর সিটি কর্পোরেশনে ৭০টি পদে ৮ই ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। সমাজসেবা অধিদপ্তরে ৪২টি পদে ৮ই ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে এবং ৪৪তম বিসিএস এর নন ক্যাডারে ৩,৯৭৭টি পদে ৭ই ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিভাগে ২৬টি পদে ৬ই ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৪-এ এখানে কিছু লোক নিবে, যেটা এখানে উল্লেখ করে নাই তাদের ভ্যাকেন্সিটা, তবে ৫ই ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। পরিবার পরিকল্পনা বিভাগে ৬২টি পদে ৪ই ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ ১১৪টি পদে ৩ই ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং সর্বশেষ কারিগরি শিক্ষা অধিদপ্তরে ২১৮টি পদে ৩ই ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। এর আগে কিন্তু আপনি আবেদন করার যে ডেটটা আমি যে পিডিএফটা আপনাদেরকে দিব সেখানে প্রত্যেকটা সার্কুলারের শুরুর ডেট আবেদনের এবং শেষের ডেট দেওয়া আছে এবং শেষের ডেটটা কিন্তু আমি এখান থেকে বলে দিলাম যে কত তারিখ পর্যন্ত ডেট থাকবে কোন সার্কুলারের পদ সহ। এবং পিডিএফটা পাওয়ার জন্য আমাকে আপনারা সরাসরি ফেসবুক পেজে মেসেজ করতে হবে, সেখানে সরাসরি কিন্তু আমি পিডিএফটা দিয়ে দিব। পিডিএফ এর জন্য আপনারা সরাসরি ফেসবুকে গিয়ে সার্চ করবেন ট্যাগ মুস্তাফিজ লিখে এবং এই যে পেজটা আছে সেই পেজে আপনারা ফলো দিয়ে সরাসরি মেসেজ করবেন, ইনশাল্লাহ সেখান থেকে আমি আপনাদেরকে পিডিএফটা সাথে সাথে দিয়ে দিব। আজকে এই পর্যন্ত। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে নিন, কেননা সকলের আগে আপনি যদি জব সার্কুলার বা পড়াশোনা রিলেটেড যে কোনো ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি হতে যাচ্ছে আপনার জন্য অনেক বেশি হেল্পফুল। তো এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটাতে অল সিলেক্ট করে দেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।